নমস্কার বন্ধুরা, রাজেশের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের দেখাবো এগ চিকেন রোল। এগ চিকেন রোলের রেসিপিটা কিভাবে করছি আজকে সেটা দেখাবো। এই চিকেন রোলের জন্য আজকে আমি প্রথমে নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা আর একটু লবণ, নিয়েছি কুচানো কিছু ধনেপাতা, সাদা তেল বা সয়াবিন তেল নিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 5টা ডিমটা দেওয়ার পরে এটা ভালো করে মাখিয়ে নেব। আজকে একটু অন্যরকমভাবে এই চিকেন রোলটা করব। দেখছেন যে ডিম দিয়ে কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নেব। মাখিয়ে এরকম একটা ডো করে রাখবো। এখানটায় নিয়েছি হাফ চা চামচ জিরে, হাফ চা চামচ ধনে, হাফ ইঞ্চি মতো আদা, নিয়েছি হাফ টমেটো আর নিয়েছি একটা ছোট পেঁয়াজ। এইগুলো একসঙ্গে পেস্ট করে নেব। নিয়েছি একটু রসুন, পেস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার এখানটায় একটা আলু নিয়েছি। আপনারা দেখছেন যে আলুটা কী সাইজের কেটেছি। চিকেন আর আলুটা দিয়ে রেসিপিটা হবে। তো এখানটায় আমি চিকেন কষাটা করার জন্য প্রথমে আমি 50 গ্রাম তেল নিয়ে নিয়েছি কড়ার মধ্যে। তেলটা গরম হওয়ার পরে আলুটা ছেড়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু হলুদ মাখিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আলু ভাজা তেলের মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে 2-3 মিনিট ফ্রাই করার পরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন বা মিডিয়াম তাপে। আর এখানটায় দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ মিট মশলা। এবার এখানটায় নিয়েছি আমি চিকেন 300 গ্রাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে চিকেনটা কী সাইজের কেটেছি, ছোট ছোট করে। আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এবার চিকেনটা এর মধ্যে দিয়ে আমি কষিয়ে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলু। দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট একটু ফ্রাই করার পরেই এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি ঢেকে 5 থেকে 7 মিনিট মিডিয়াম তাপে কুক করে নেব। 5-7 মিনিট হয়ে গেছে। এবার কড়াটা আমি ঢাকা তুলে নিচ্ছি। চিকেনটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম, ময়দাটা আমি ডো করে নিয়েছি। ডো করার পরে এবার আমি এটাকে গোল করে রুটির মতো বেলে নেব। আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন, আবার ময়দা দিয়েও করতে পারেন। একে একে প্রত্যেকটা ডো আমি রুটিতে পরিণত করব। আর এখানটা একটা তাওয়া নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 3-4 চামচ সাদা তেল দিয়ে রুটিগুলোকে ভালো করে ভেজে নেব। অবশ্যই এখানটায় লো ফ্লেম থাকবে গ্যাসের। এই পিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। একে একে প্রত্যেকটা রুটি আমি ভেজে নেব এইভাবে। সবগুলো রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানটায় স্যালাড নিয়েছি, পেঁয়াজ, শসা, গাজর আর একটু লঙ্কা। এবার একে একে রুটিগুলোর মধ্যে এরকম আমি শসা, পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা দিয়ে আর যে চিকেনটা করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে একটা রোল করে নেব। অবশ্যই এর মধ্যে একটু বিট লবণ দেবেন। আর পাতিলেবুর রস দিলে তো খুবই ভালো হয়।
আর একটা টিপস এখানটায় বলি, পাতিলেবু না থাকলে আপনারা টক দই দিয়েও খেতে পারেন, এটা কিন্তু আলাদা একটা টেস্ট আসবে। একে একে প্রত্যেকটা রুটির মধ্যে এরকম আমি দিয়ে রোল করে নেব, তারপরে খেয়ে নেব। আর টমেটো সসটাও দিয়েছি। আপনারা আশা করি রোলের রেসিপিটা দেখলেন কীভাবে করলাম অতি সহজে। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। সঙ্গে আমি আছি রাজেশ আর মাধুরী। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।